সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। হারুনের থেকে সাবেক প্রধান বিচারপতির সোনার তরবারি নেওয়া বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত। ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শনিবার তারা আইন মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। প্রধান বিচারপতি ছাড়া অন্য 5 বিচারপতি হলেন এম এনায়েতুর রহিম, মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আইন উপদেষ্টা পদত্যাগপত্রগুলো প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আজ বেলা 2:30টার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। এরপর বিকেল 4টার দিকে বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেছেন বলে জানা যায়। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল 10:30 থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা 1:30টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরপর বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান। কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। গত বুধবার লেখা এ চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15 জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। ছোড়ে রাবার বুলেট, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও তাজা গুলি। এ আইন প্রণেতারা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে। এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা। হারুনের থেকে সাবেক প্রধান বিচারপতির সোনার তরবারি নেওয়া বিতর্ক তৈরি করেছে, যা বললেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন। এছাড়াও প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর তিনি ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এসব কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে। আজ শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ডাক্তার আসিফ নজরুল। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক ডিবি পুলিশ প্রধান হারুন সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে অবৈধভাবে কার্যালয়ে আটকে রাখার মূল ব্যক্তি ছিলেন এই হারুন। তার কাছ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোনার তরবারি উপহার নিয়েছিলেন। আমার তখন খুব অবাক লেগেছিল। উনি বিদেশে গেলে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাসায় থাকতেন। এসব কারণে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। ডক্টর আসিফ নজরুল বলেন, ওনার আরেকটি বিষয় ছিল খুবই দুঃখজনক।
উনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এ নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো এটি কোড অফ কন্ডাক্টের ভায়োলেন্স। এটা খুব একটা ভালো ইমপ্রেশন দেয় না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভারত সরকার বলেছে, ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। কমিটি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না। দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ ২ লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার এক হিসাব থেকে ১ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত শুধু ওই দিনের জন্য প্রযোজ্য ছিল। তবে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহে ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। সিদ্ধান্তটি শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ রাখাও নির্দেশনা দেওয়া হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের। তবে নগদ টাকা ২ লাখের বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক আহত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ নায়েম নামের এক যুবক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত নায়েম বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে গরুর জন্য ঘাস কাটতে বালিয়াডাঙ্গি উপজেলার কোটপাড়া সীমান্ত এলাকার ৩৮৫ নম্বর খুঁটির কাছে যান তার ছেলে নাইম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয় লোকজন নাইমকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকালু বলেন, বিএসএফ এর গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছেন, তবে এ বিষয়ে বিজিবির সদস্যরা কোনো হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে সে বিষয়ে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। জাতিসংঘ এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাবো। তিনি আরো বলেন, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও চিঠি দেব।